ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم خير متاع الدنيا امرأة صالحة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم মুরব্বিয়ান আযম আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে এই মহতি জলসার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অপার মেহেরবানি দয়া রহম করম যে আল্লাহ তাআলা প্রত্যেক শুক্রবারের ন্যায় আজকের শুক্রবারেও দিনের কিছু কথা শোনা বলা এবং জানার জন্য আল্লাহ তাআলা এখানে আমাদেরকে একত্রিত করেছেন। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের উপর রহম ও করম করেন, আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের দ্বারা আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের কথা শোনার, জানার এবং বুঝার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেন, আল্লাহ তাদেরকে কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেন। আল্লাহ যাদেরকে মহব্বত করেন, যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেন। নেক কাজ যখন আল্লাহ তাআলা তৌফিক হয়ে যায়, তো মনে করতে হবে এই কথা যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করছেন। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যেই মানুষদেরকে দুই ভাবে বানাইছেন, এক ভাগ হলো পুরুষ, আরেক ভাগ হলো মহিলা। আল্লাহ তাআলা পুরুষদের কর্মক্ষেত্রকে আল্লাহ তাআলা বাহিরের জন্য বানাইছেন। তো পুরুষরা বাহিরের মধ্যেই তারা তাদের সময়কে কাটাইবে, বাহিরের মধ্যে কর্মের জন্য, চাকরির জন্য, রিজিকের জন্য, সবকিছুর জন্যই তারা বাহিরে যাবে। এই জন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে বাইরের মাঠের মধ্যে কাজ করে বাইরের মাঠে নেকে অর্জন করারও আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। আর অপরদিকে আমরা যারা মা বোন আছি, মহিলা আছি, আল্লাহ তাআলা আমাদের কর্মক্ষেত্রকে আমাদেরকে ঘরেই বানাইছেন। এজন্য আমরা আমাদের ঘরে থেকে আল্লাহ তাআলাকে রাজি করব। পুরুষেরা জুমার দিন জুমার নামাজ আদায় করে, তো তারা জুমার নামাজ আদায় করে জুমার নেকির মালিক হয়। তারা জানাজার নামাজের মধ্যে উপস্থিত হয়ে জানাজার নামাজ পড়ে, তারা সেখানে নেকির মালিক হয়। তারা ঈদের নামাজের মধ্যে উপস্থিত হয়ে ঈদের নামাজের নেকি তারা অর্জন করে।
আল্লাহ তাআলা মা বোন যারা তাদেরকে আল্লাহ তাআলা ঘরের মধ্যে রেখেই তাদেরকে আল্লাহ তাআলা নেকি দান করবেন। তারা জুমার নামাজ মসজিদে যে পড়লে যেরকম নেকি হইতো, তারা ঘরের মধ্যে জোহরের নামাজ আদায় করার দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে সেই রকম নেকি দান করবেন। পুরুষেরা বাইরে যাইয়া জানাজার নামাজ পড়ে, তো জানাজার নামাজ পড়ে তারা যে নেকি অর্জন করে, মা বোনরা ঘরে বসে কেউ মারা গেলে তাদের জন্য ঘরে বসে দোয়া করলে আল্লাহ তাআলা তাদেরকে সেই রকম নেকি দান করবেন। তো এভাবে সমস্ত আমাল মা বোনরা যখন ঘরের মধ্যে বসে করবে, তা আল্লাহ তাআলা তাদেরকে ঘরে থেকে আমল করার দ্বারা আল্লাহ তাআলা পুরুষদের মতো আল্লাহ তাআলা তাদেরকে নেকি দান করবেন। এজন্য কোনো মা বোন এই কথা না বলা যে পুরুষেরা অনেক নেকি অর্জন করতেছে আর আমরা তো পারতেছি না, আমরা তাদের সমপর্যায়ে না। না, আল্লাহ তাআলা আপনাদেরকেও আল্লাহ তাআলা বানাইছেন, পুরুষদেরকেও আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা পুরুষদেরকে যেরকম জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও সেরকম দান করবেন। এজন্য আল্লাহ তাআলা যাকে যে অবস্থার মধ্যে রাখছেন সে সেই অবস্থার মধ্যেই খুশি থাকার দরকার। আমাকে আল্লাহ তাআলা নারী বানাইছেন, এই জন্যই আল্লাহ তাআলার এই নারী আমাকে যে বানাইছেন এটার উপর আমাকে খুশি রাখার দরকার। নারীদেরকে আল্লাহ তাআলা যেরকম নেকির অঢেল নেকির মালিক আল্লাহ তাআলা বানাইছেন, পুরুষদেরকে তো আল্লাহ তাআলা ওইরকম নেকি দেন না। যেমন কোনো মা বোন যদি মাসের মধ্যে তাদের যে অসুখ হয়, মাসে 10 দিন কমপক্ষে 3 দিন তারা নামাজ পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত করতে পারেন না, কিন্তু তারা যে 10 দিন নামাজ পড়লো না, কোরআন তেলাওয়াত করলো না তাদের বিশেষ রোগের কারণে, তা আল্লাহ তাআলা অন্য সময় যে নামাজ পড়েন, অন্য সময় যে তারা কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা তাদেরকে সেই রকম নেকি আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। অর্থাৎ এই 10 দিন বা 3 দিন বা 7 দিন যে কয়দিন যার রোগ হয়, এই কয়দিন নামাজ না পড়লে, কোরআন তেলাওয়াত না করলে আল্লাহ তাআলা ও সমপর্যায়ের নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। এরকম ভাবে কোনো মা বোন মাহারাম আত্মীয় না থাকার কারণে হজে যাইতে পারে নাই, এবার একজন পুরুষ হজে যাইয়া উমরা করে যেরকম নেকি পায়, একজন মা বোন সে মাহারাম কোনো না আত্মীয় না থাকার কারণে সে হজে যাইলে যেরকম নেকি হইতো, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সেরকম নেকি দান করবেন। এছাড়াও নারীদের আল্লাহ তাআলা অনেক বৈশিষ্ট্য দান করছেন। একজন মা বোন অল্পতে যেরকম নেকি অর্জন করতে পারেন, একজন পুরুষ কিন্তু সেরকম পারে না। যেমন একজন মা আর বোন যদি এরকম বাত ফাক করতেছে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার জিকির করে, আর মনে মনে বলে এই কথা, আমি যে বাত পাক করতেছি এ ভাত খাইয়া যারা আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে তারা ভাত খাইয়া যেন নেককার হয়, এই জন্য আমি ওযুর সহিত ভাত পাকাইতেছি, আমি এই জন্য জিকির করতেছি। বলে তারা ভাত খাওয়ার পরে তারা এই ভাত খাইয়েই তো তারা আল্লাহওয়ালা হবে, এই ভাত খাইয়েই তো তারা নামাজ আদায় করে, এই ভাত খাইয়ে তো তারা কোরআন তেলাওয়াত করবে। তো বলেন যে তারা কোরআন তেলাওয়াত করলে, নামাজ পড়লে যেরকম নেকি হয়, আমি একজন মা, আমি ভাত পাক করি, আমি সেরকম নেকির অর্জন করলাম। এজন্য একজন মা আর বোনকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, যে সুযোগ দিয়েছেন, এটা অন্য কারো পক্ষে এত নেকির মালিক হওয়া সম্ভব নয়। একজন পুরুষ যদি সে মসজিদ ঝাড়ু দেয় তাহলে সে মসজিদের নেকি পাইল, কিন্তু প্রত্যেকটা পুরুষ তো আর মসজিদ ঝাড়ু দিতে পারে না। মসজিদের খাদেম থাকে, মসজিদের মুয়াজ্জিন থাকে, ইমাম সাহেব থাকে, তারাই তো কাজ করে। এলাকার প্রতিটা পুরুষ এরকম মসজিদ ঝাড়ু দেওয়ার এরকম সৌভাগ্য হয় না, কিন্তু একজন মা আর বোন প্রত্যেক দিন সে তার ঘরকে ঝাড়ু দিতে পারে। প্রত্যেক মা বোন বিসমিল্লাহ পড়ে যদি ঘর ঝাড়ু দেয়, তো মসজিদ ঝাড়ু দিলে যেরকম নেকি আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা এরকম নেকি দান করবেন। নারী হিসেবে আল্লাহ তাআলা মহিলাদেরকে যেরকম মর্যাদা দিয়েছেন, পুরুষেরা এই মর্যাদার ধারে কাছে কখনো যাইতে পারবে না। যেমন একজন মা আর বোন যদি কোনো গর্ভে যদি কোনো সন্তান ধারণ করে, তো সে যদি 2 রাকাত নামাজ আদায় করে, একজন পুরুষের 80 রাকাত থেকেও ওই নারীর 2 রাকাত নামাজ উত্তম। তাহলে একজন পুরুষ যদি 80 রাকাত নামাজ পড়ে, আর একজন মা সন্তান গর্ভে ধারণ করে যদি 2 রাকাত নামাজ আদায় করে, তো আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 80 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এমনি ভাবে একজন মা আর বোন যদি সন্তান গর্ভে ধারণ করে, যতদিন পর্যন্ত তার গর্ভে সন্তান থাকবে, তো প্রতিদিন সন্তান গর্ভে থাকার কারণে আল্লাহ তাআলা একটি রোজা এবং প্রতি রাত্র ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। অর্থাৎ দিনের বেলায় 10 মাস 10 দিন পর্যন্ত একজন মা যদি গর্ভ ধারণ করে,
10 মাস 10 দিন রোজা রাখলে যেরকম নেকি আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে ওই রকম নেকি দান করবেন। প্রতিটি রাত অর্থাৎ 10 মাস 10 দিন যে রাতগুলা যাবে এই রাতগুলা তার ইবাদতে ফেরেশতারা তার ইবাদত লিখে দিবেন। যদিও সে ঘুম যাইতেছে, বিশ্রাম করতেছে, এরপরও সে জাগ্রত থাকে, ইবাদত করলে যেরকম নেকি গর্ভের সন্তান ধারণ করলে তার প্রতিটা রাত ইবাদতের হিসাবে আল্লাহ তাআলা পরিগণিত করে দিবেন। এমনি ভাবে তাহলে পুরুষ তো কখনো সন্তান গর্ভ ধারণ করা সম্ভব নয়, তো পুরুষে এরকম নেকি অর্জনও করতে পারবে না। একজন মা আর বোন যখন প্রসব ব্যথা উঠবে, তো প্রসব ব্যথা উঠলে সন্তান গর্ভ ধারণ করার পরে সন্তান যেদিন জন্মগ্রহণ করবে, জন্মের আগে যে ব্যথাটা উঠে প্রসব ব্যথা, এই ব্যথা উঠার দ্বারা প্রতিটি ব্যথার কারণে আল্লাহ তাআলা তাকে একটা কবুল হজের নেকি দান করবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার পেট ব্যথা চলতে থাকবে, সন্তান দুনিয়াতে আসার আগে ব্যথা চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য নেকির হজ লিখতে থাকবেন, কবুল হওয়া হজের নেকি লিখতে থাকবেন। এমনি ভাবে একজন মা আর বোন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তো ভূমিষ্ঠ হলে 70 বছর কবুল হওয়া নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। অর্থাৎ 70 বছর নামাজ পড়লে যেরকম নেকি, একজন মার যদি সন্তান ভূমিষ্ঠ হয়, একজন বোনের যদি সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে 70 বছর কবুলের নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। অথচ একজন পুরুষ এটা জীবনে কখনো তার দ্বারা সম্ভব নয়, যেহেতু পুরুষ গর্ভধারণে করতে পারবে না, তার আবার সন্তান ভূমিষ্ঠ হবে কিভাবে? এমনি ভাবে একজন মা যখন তার সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পরে প্রতিপালন করে, তো প্রতিপালন করার দ্বারা প্রতিটা ফোঁটা দুধের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে অসংখ্য নেকি দান করবেন। এবং 2 বছর দুধ ছড়ানোর পর আল্লাহ তাআলা যখন একজন মা লাগাতার 2 বছর পর্যন্ত একটা বাচ্চাকে দুধ পান করাইবে, ছেলে হোক মেয়ে হোক, ছেলে হইলেও 2 বছর দুধ পান করাইবে, মেয়ে হইলেও 2 বছর দুধ পান করাইবে। আমাদের সমাজের মধ্যে মনে হয় এরকম প্রথা আছে, আল্লাহ মাফ করেন, ছেলে হইলে 2.5 বছর, মেয়ে হইলে 2 বছর। এটা ভুল কথা। ছেলে হোক মেয়ে হোক 2 বছর দুধ পান করাইবে। তো যখন 2 বছর পরিপূর্ণ হবে, তখন ফেরেশতারা যায় তাকে জান্নাতের সুসংবাদ দেন সন্তানের মাকে, যে আল্লাহ তাআলা এই যে আপনি সন্তানকে দুধ পান করাইছেন, এই দুধ পান করানোর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। এরকম ভাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কোন মা ও বোনের যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তখন আবার দীর্ঘদিন পর্যন্ত কারো 40 দিন, কারো 35 দিন, কারো 25 দিন, কারো 20 দিন, এরকম যতদিন পর্যন্ত তার শরীর থেকে রক্ত যাইবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, তো ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে এই 40 দিনের ভিতরে বা এই নেফাস এটাকে বলে, এই নেফাসের রোগের ভিতরে যদি যদি ওই সন্তানের মা যদি মারা যায়, তা আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাত দিয়ে দিবেন। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি কোনো মা মারা যায়, তা আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এখানে আরেকটি মাসালা আমার খেয়াল আসলো, কোন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেই কয়দিন রক্ত যায়, নেফাসের রক্ত বলে এটাকে, ততদিন পর্যন্ত নামাজ রোজা রাখতে পারবে না। কিন্তু রক্ত বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে নামাজ রোজা অন্যান্য আমাল শুরু করবে। অর্থাৎ 40 দিন কোনো শর্ত নয়। অনেকের আছে 40 দিন আগে রক্ত বন্ধ হয়ে যায়, 20 দিনের আগে রক্ত বন্ধ হয়ে যায়, এরপর নামাজ পড়ে না, 40 দিন পুরো পর্যন্ত অপেক্ষা করে। এটা ঠিক না। 40 দিনের আগে যে কোনো সময় আপনার রক্ত পরিপূর্ণভাবে যদি বন্ধ হয়ে যায়, তখন থেকে নামাজ পড়া শুরু করে দিবেন। আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করেন। তো আলোচনা করতেছি এই কথা যে আল্লাহ তাআলা আপনাদেরকে যে মর্যাদা দান করছেন, এটা আর কাউকে আল্লাহ তাআলা এরকম মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই। এজন্যই শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের মর্যাদা দান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর কার হক বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মুকা। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার হক বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মুকা। বললেন, কার হক বেশি? বললেন, উম্মুকা, অর্থাৎ তোমার মা। তাইলে মায়ের মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। আমরা সকলেই তো কেউ মা হয়েছি, কেউ বা ভবিষ্যতে মা হব। তো যারা মা হয়েছি, যারা মা হব, মা হওয়াটা এটা বড় গর্বের বিষয়। এবং একজন মা যদি কোনো সন্তানের উপর যদি নারাজ থাকে,
আল্লাহ তাআলা সন্তানের উপর জান্নাতকে হারাম করে দেন, অর্থাৎ ওই সন্তান নিশ্চিত জাহান্নামী। একজন মাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে তোমাদের জান্নাত তোমাদের মায়ের পদতলে। অর্থাৎ মা যদি রাজি থাকে তাহলে সন্তান নিশ্চিত জান্নাতি, আর মা যদি রাজি না থাকে তাহলে সন্তান নিশ্চিত জাহান্নামী। সে যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় বুজুর্গ হোক, অর্থাৎ সে অনেক বড় পীর সাহেব, কিন্তু তার মা তার উপর অসন্তুষ্ট, সে তার মায়ের খেদমত করে না, মার কথা মতো চলে না, তো বলেন যে এই কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়ে দিবেন, সে যত বড় ব্যক্তি হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তো সাহাবাই কেরাম যখন দেখতেছেন আলকামার মৃত্যুর সময় আসছে, তো দেখতেন সাহাবীরা দেখতেছেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়তে পারতেছে না। মৃত্যুর পূর্বক্ষণে কেউ যদি কালিমা না পড়ে, কালিমা না পড়ে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়ে দিবেন। তো রাসূলের একজন সাহাবী কালিমা পড়তে পারতেছে না, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসি সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনার অমুক সাহাবী আলকামা, সে তো বেঈমান হইয়া দুনিয়া থেকে যাইতেছে, সে তো কালিমা পড়তে পারতেছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার মাকে একটু ডেকে আনো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আনলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলকামার মা, তুমি কি তোমার সন্তানের উপর কি নারাজ? তোমার সন্তান তো কালিমা পড়তে পারতেছে না। বলে যে আমি তো আমার সন্তানের উপর নারাজ, আমার সন্তান তার বউয়ের কথা মতো চলে, সে আমার কথা মতো চলে না, আমার কোনো কথা শুনে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলকামার মা, তুমি তাকে মাফ করে দাও। বলে যে না, আমি তাকে মাফ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, আলকামার মা যখন আলকামাকে মাফ করতেছে না, তা আলকামা তো জাহান্নামে যাইবে। এক কাজ করো, তাহলে লাকড়ি জোগাড় করো, আলকামার মায়ের সামনে আলকামাকে আগুনের মধ্যে ফেলে দিই। সাহাবায়ে কেরামদেরকে এই কথা বলার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আমি আমার আলকামাকে মাফ করে দিছি। সাহাবাই কেরামের কেউ কেউ দৌড়ে চলে গেলেন, আলকামার কাছে গেলেন, আলকামার কি অবস্থা দেখলেন যে আলকামা কালিমা পড়তে পড়তেই দুনিয়ার থেকে বিদায় নিছেন। তাহলে একজন মা তার সন্তানের উপর নারাজ থাকার কারণে আল্লাহ তাআলা এত নারাজ হয়েছেন যে তিনি সাহাবী, অথচ তার মুখ দিয়ে কালিমা আসতেছে না। এজন্যই যে আল্লাহ তাআলা নারাজ হয়, যখন মা যখন সন্তানের উপর নারাজ থাকে, তো আল্লাহ তাআলা নারাজ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। একজন সন্তান বড় আলেম হওয়ার জন্য, একজন সন্তান কোরআনের হাফেজ হওয়ার জন্য, একজন সন্তান সুসন্তান হওয়ার জন্য মায়ের সবচাইতে বড় ভূমিকা। মা যদি আপন ভূমিকা যদি ঠিক রাখে, তাহলে তাহলে সন্তান ঠিক থাকে। আর যদি মা যদি তার ভূমিকা যদি ঠিক না রাখে, তাহলে সন্তান কখনো সুসন্তান হয় না। এজন্য প্রত্যেক মায়ের জন্য জরুরি হলো যে সন্তানগুলো যেন আল্লাহওয়ালা হয়, এই জন্য আমার ভূমিকা থাকার দরকার। কখনো কোনো মা তার সন্তান যখন গর্ভে থাকে, তখন যদি সে যদি টিভি দেখে, সে যদি গান বাজনা শুনে, সে যদি এরকম খারাপ কিছু কল্পনা করে, তো সন্তানের মধ্যে এটা প্রতিফলিত হয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমরা সকলেই জানি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে 14 পারা কোরআনে হাফেজ পাওয়া গেছে। আব্দুল কাদের জিলানীর আম্মাকে জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে 14 পারা কোরআনে হাফেজ, এটা কিভাবে হলো? বলে আমার সন্তান গর্ভে থাকার সময় আমি 14 পারা পর্যন্ত কোরআনে কারিম তেলাওয়াত করছি, এজন্য আমার সন্তানকে আল্লাহ তাআলা 14 পারা হাফেজ কোরআন বানিয়ে দিয়েছে। যদি আমি পুরোপুরি কোরআন শরীফ পড়তাম, তাহলে আমার সন্তান পুরোপুরি কোরআনে হাফেজ হইতো। তাহলে একজন মায়ের কত বড় ভূমিকা, যে একজন মা কোরআনে হাফেজ হওয়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে তার সন্তানকে গর্ভে নিয়ে আল্লাহ তাআলা তাকে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন। এজন্য দেখেন, আপনারা যদি এরকম যদি হন, তাহলে আপনাদের সন্তানও দেখবেন এরকম নেককার সুসন্তান হবে। আব্দুল কাদের জিলানীর আম্মা জানতে এরকম ছিলেন, তাকে কখনো পরপুরুষে দেখে নাই, তার আওয়াজ কখনো পরপুরুষে শুনেও নাই। আপনারা যদি এরকম যদি পর্দা করেন, আপনারা যদি শরীয়তের মধ্যে যদি থাকি চলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, তাহলে আপনার সন্তান যারা দুনিয়াতে আসবে,
তারাও সুসন্তান হবে, তারাও জাকিরিন হবে, তারাও শাকিরিন হবে, তারাও হাফেজ কোরআন হবে, তারাও নামাজ পড়নেওয়ালা হবে। এজন্য আপনারা যেভাবে আপনাদের সন্তানকে চান, আল্লাহ তাআলা সন্তান ওইভাবেই দিবে। তবে সন্তান গর্ভে থাকাকালীন আমাদেরকে ওই রকম কোনো কাজ করা যাবে না, যে রকম কাজ করলে আমার সন্তানের ক্ষতি হবে এরকম কোনো কাজ আমরা কেউ করব না। সন্তান যখন মায়ের গর্ভ থাকে তখন সে সব ক্যাসেট করে, যে মা যে যে কর্ম করে সন্তান তার কর্মজীবনে আইসা সে এই সমস্ত কাজগুলা ধীরে ধীরে করতে থাকে। এজন্য একজন মা সবচাইতে সমাজকে পরিবর্তন করতে একজন মায়ের সবচাইতে বড় ভূমিকা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মা বানাইছেন, আমরা আল্লাহ তাআলার কাছে অনেক দামি, দুনিয়ার মধ্যে আমরা অনেক দামি। সন্তানের জীবন সুন্দর হওয়ার জন্য আমাদের সবচাইতে বড় সফলতা। এজন্য আমরা যারা মা হয়েছি, আমরা সন্তান আমাদের যেন সুসন্তান হয়, প্রতিটা সন্তান যেন ভালো হয়, এটার জন্য যে আমরা সকলে চেষ্টা করব। অন্তত সন্তান যখন গর্ভে থাকে তখন আমরা এমন কোনো কাজ করব না যে কাজ গুনাহের কাজ, যে কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হয়, যে কাজ আমার সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করে, এরকম কোনো কাজ আমরা করব না। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করব, কোরআন তেলাওয়াত করব, সবসময় জিকিরে ফিকিরে থাকবো, মিথ্যা কথা থেকে, চগলখড়ি থেকে, অন্যের হক নষ্ট করা থেকে, এগুলা থেকে আমরা সকলেই যদি নিজে যদি হেফাজত করি তাহলে আমাদের সন্তানগুলোও ভালো হবে। তো আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। একজন মা আর বোন যদি ইজা সাল্লাত খামসাহা ও সামাত শাহরাহা, একজন মা যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, সে যদি রোজা রাখে, তো এগুলোর দ্বারা আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সে জান্নাতের যে দরজা দিয়ে যাইতে চায় আল্লাহ তাআলা তাকে জান্নাতের সে দরজায় আল্লাহ তাআলা তাকে দান করবেন। একজন মায়ের জন্য কত বড় খুশনসিবি কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু মাতাঈদ দুনিয়া ইমরাতুন সালিহাতুন, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম নিয়ামত হইল পুরুষদের জন্য তার উত্তম চরিত্রবান স্ত্রী। তাহলে উত্তম চরিত্রবান স্ত্রীর, ইমরাতুন সালিহা, নেককার স্ত্রীর প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এজন্য আমরা যারা ঘরের মধ্যে থাকি প্রত্যেকেই আমরা যদি ইচ্ছা করি আমার ঘরকে পরিবর্তন করতে পারি, আমার সমাজকে পরিবর্তন করতে পারি। এই জন্যই বড়রা খুব সুন্দর লিখেছেন, নারী ঘরের রানী। এ কথাটা লিখছেন যে জুলফিকার আহমদ নকশবন্দি, তিনি একটা বই লিখছেন নারী ঘরের রানী, মানে প্রতিটা নারী সে তার ঘরের জন্য রানী। তাহলে রানী মানে কি, যে রাজার স্ত্রী হয় তাকে রানী বলা হয়। তো রানীদের অনেক মর্যাদা। তাহলে আমরা যদি ঘরের মধ্যে যদি রাজত্ব কায়েম করতে চাই, এটা আমাদের দ্বারা সম্ভব। আমরা একটু ফিকির করলে আমাদের স্বামীরা নামাজওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, কালিমাওয়ালা হয়। আমরা একটু ফিকির করলেই আমাদের সন্তানাদিরা তারা হাফেজ আলেম হয়, তারা কোরআনের হাফেজ হয়, আলেম হয়, তারা সত্যিকারই দেশের রাহবার হয়। তো আপনাদের ভূমিকা অনেক বেশি। আপনাদের থেকেই তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দুনিয়াতে আসছেন, আপনাদের মাধ্যমে ইলিয়াস রহমতুল্লাহ আলাই দুনিয়াতে আসছেন, আপনাদের মাধ্যমে এরকম বড় বড় উলামায়ে কেরাম দুনিয়ার মাধ্যমে আসছেন। আপনাদের দ্বারাই আল্লাহ তাআলা দ্বীনকে জিন্দা করেন। মারিয়াম আলাইহিস সালাম, তিনি একজন মহিলা ছিলেন, তেনার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন। তাহলে মারিয়াম একজন মহিলা হওয়ার পরেও মারিয়ামের নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আনছেন, এবং কোরআনের একটা সূরার নামও দিয়ে দিলেন সূরাতু মারিয়াম। তাহলে সূরার নামও সূরাতু মারিয়াম দিছেন। আপনাদের দাম কত বেশি। কোরআনে কারীমের মধ্যে আরেকটা সূরা আছে সূরাতুন নিসা। পুরা কোরআনের মধ্যে সূরাতুর রিজাল নাই, অর্থাৎ পুরুষ নামক কোনো সূরা নাই, কিন্তু একটা সূরা আছে সূরাতুন নিসা, মহিলা নামক সূরা আছে। তাহলে মহিলাদের নামে আল্লাহ তাআলা সূরা বানাইছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে একটা সূরা নাজিল করেছেন মহিলাদের নামে। তাহলে মহিলাদের মান ও মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি, আল্লাহ তাআলার কাছে। এজন্য আমাদের মর্যাদা কি আমাদের বোঝার দরকার। আমাদের মর্যাদা আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আমরা যদি একটু ফিকির করি তো আমাদের দ্বারাই দেখা যাবে, আমার দ্বারাই যে দুনিয়ার মধ্যেই আব্দুল কাদের জিলানী আসবে, আমার মাধ্যমে দুনিয়ার মধ্যে ইলিয়াস রহমতুল্লাহ আলাই আসবে, আমার মাধ্যমে দুনিয়ার মধ্যে বড় বড় উলামায়ে কেরাম আসবেন। এজন্য একটু আমি আপনি একটু ফিকির করি, আমি আপনি একটু চিন্তাধারা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমার
সন্তানদেরকে যেন কবুল করেন, আমার মা বাবাকে যেন কবুল করেন। একটু দোয়া করেন, মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়। আল্লাহ তাআলার দরবারে যে কোনো দোয়া যখন মা করে তখন তার মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়। আপনারা সবাই সব সময় সন্তানের জন্য ভালো ভালো দোয়া করবেন। অনেক সময় মা নারাজ হইয়া নাউজুবিল্লাহ বউয়ের কথা মতো যখন উঠা বসা করে, তো মা নারাজ হইয়া সন্তানকে বদদোয়া দেয়। তো বদদোয়া দিলে কি হলো? বদদোয়া দিলে আপনার সন্তানই না ধ্বংস হলো। তো সন্তান ধ্বংস হলে কি কোনো লাভ আছে? বরং যদি সন্তানটা যদি ভালো হইতো তা আপনার লাভ, প্রতিবেশীর লাভ, আপনার বউয়ের লাভ, আপনার নাতিদের লাভ। আর আপনি যদি বদদোয়া দেন তো আপনার সন্তান মারা গেল, আপনার সন্তান ধ্বংস হইল, আপনারও কষ্ট, আপনার বৌমারও কষ্ট, আপনার নাতি পুতি থাকলে তাদেরও কষ্ট। এজন্য সন্তানকে কখনো বদদোয়া দিবেন না। যতই মনে কষ্টে আসে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আপনার দোয়ার কারণে সন্তান ভালো হবে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদবেন। কখনো কাঁদি কাঁদি সন্তানকে বদদোয়া দিবেন না, বরং কাঁদি কাঁদি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে ভালো করে দেন, আল্লাহ আমার সন্তানকে সুসন্তান হিসেবে কবুল করেন, আল্লাহ আমার সন্তানকে নেককার সন্তান হিসেবে কবুল করেন, আল্লাহ আমার সন্তানকে জান্নাতওয়ালা সন্তান হিসেবে কবুল করেন। এভাবে সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে কাঁদবেন, দেখবেন আপনার কাঁদাকেই আল্লাহ তাআলা কবুল করবেন। কখনো সন্তানকে বদদোয়া দিবেন না। অনেক মা আছে অতিষ্ঠ হয়ে সন্তানকে বদদোয়া দেয়, এটা ঠিক না, এটা আল্লাহ তাআলা নারাজ হন। এজন্য আল্লাহ তাআলা নারাজ হন এরকম বদদোয়া দিব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সন্তানের সুসন্তান হওয়ার তৌফিক দান করুক, সন্তানের মা সত্যিকারী মা হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে সত্যিকারী মা হওয়ার মতো গর্ববোধ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমার যাদের সন্তান আছে আল্লাহ তাআলা প্রত্যেকের সন্তানকে যেন নেক সন্তান হিসেবে কবুল করেন। আজকে এতটুকুই আলোচনা করলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দিয়েছেন, এই সমস্ত মর্যাদার উপর থেকে আল্লাহ তাআলাকে রাজি করব, 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করব, স্বামীর নাফরমানি করব না। আমরা সকলেই রোজা রাখবো মাঝে মধ্যে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। আর সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, পর্দার সহিত চলবো, হালাল খানা খাইবো, হারাম খানা নিজেও খাইবো না, সন্তানাদিদেরকেও খাওয়াইবো না, নিজের স্বামীকেও খাওয়াইবো না, পরিবারে কাউকেও হারাম খাওয়া খাওয়াইবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।